জমিন থেকে উৎপাদিত ফসলের ওসর আদায় করতে হবে। জমিন থেকে যে সকল ফসল আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করে দেয়, সেই সকল ফসলের উল্লেখযোগ্য একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে ব্যয় করতে হবে। এই ব্যয় করাটা আল্লাহ রাব্বুল আলামিন খরচ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমি থেকে যে সকল ফসল উৎপাদন করে দিয়েছি তার থেকে উৎকৃষ্ট বস্তু তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে, আর নিকৃষ্ট বস্তু তোমরা আমার পথে ব্যয় করবে না। তাহলে আয়াতে কারিমা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিন থেকে যে সকল ফসল উৎপাদন করে দিয়েছেন তার থেকে উল্লেখযোগ্য একটা অংশ সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে। এই ব্যয় করার বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তিনি এর ব্যাখ্যা তিনি প্রদান করেছেন। সেই ব্যাখ্যাটি হলো এই, আমরা যে সকল ফসল জমি থেকে উৎপাদন করি তার কি পরিমাণ অংশ আল্লাহর পথে দান করতে হবে এবং এই উৎপাদনকৃত ফসলের নেশাব কি, আমাদের সেই বিষয়গুলো জানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে জমি থেকে যে সকল ফসল উৎপাদন করো, যেরকম আমাদের দেশে আমরা ধান এবং গম এবং সরিষা আমরা উৎপাদন করে থাকি। ধান যদি কারোর জমিতে যে জমিতে কোনো সেচ দেওয়া লাগে না, অর্থাৎ বৃষ্টির পানিতে অথবা বন্যার পানিতে অথবা ঝর্ণার পানিতে যে ফসলগুলো উৎপাদন হয় এর নেশাব হলো 10 মনে 1 মন আল্লাহর পথে দান করতে হবে। অর্থাৎ 10 মন হলে নেশাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রতি বছর খরচ হয়ে যাবে। এই 10 মনের উপরে যত মন হবে, অর্থাৎ 100 মন যদি হয় তাহলে আপনার 10 মন ওসর আদায় করতে হবে। যদি 5 মন হয়, 50 মন হয় তাহলে আপনাকে 5 মন আদায় করতে হবে। আর যে জমিতে সেচ দিতে হয়, অর্থাৎ সেচের মাধ্যমে পানি উত্তোলনের মাধ্যমে যে জমিতে ফসল উৎপাদন হয় সেই জমির নেশাব হলো 20 মন হলো নেশাব। 20 মন ধান যখনই হবে তখন এখান থেকে আপনার 1 মন আল্লাহর পথে আপনার খরচ করতে হবে, অর্থাৎ আল্লাহর পথে আপনাকে দান করতে হবে। আপনার যদি 20 মন পাট যদি হয় সেখান থেকে 1 মন পাট আল্লাহর পথে ব্যয় করতে হবে। সরিষা সেটা যদি 20 মন যদি হয় সেখান থেকে 1 মন আল্লাহর পথে দান করতে হবে। এখন এই দানটা কাদেরকে করতে হবে, এই দানের ভাগ কোন কোন ভাগে দান করতে হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অর্থাৎ মোট 8টা খাতে দান করার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখিত করেছেন। সুতরাং আমাদের সমাজে অনেকে ভাইয়েরা আছেন যারা এই যে ধানি চাষ বা বিভিন্ন ফসল হয়, এই ফসল থেকে উৎপাদিত যে ফসল, এই ফসলের যাকাত দিতে হবে না বলে অনেকেই ধারণা করে, কিন্তু এই ফসলের যাকাত দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। আবার এমন ব্যক্তি আছে যাদের জমিতে নারকেলের চাষ হয়, নারকেল গাছে সেচ অথবা পানি তেমন দেওয়া লাগে না, স্বাভাবিক পানি হলেই এই ফসলটা চমৎকারভাবে হয়ে যায়। তাহলে এই ফসলের নেশাব হলো 10টা নারকেলে 1টা নারকেল ওসর আদায় করতে হবে, অর্থাৎ 100টা নারকেলে 10টা নারকেল ওসর আদায় করতে হবে। এই রকমের যে সকল ফসলের স্বাভাবিক পানিতে হয়ে যায়, এই সকল ফসলের উপরে 10টা ফলে 1টা ফল ওসর আদায় করতে হবে, অর্থাৎ যাকাত দিতে হবে। সেটা আম ফলের হতে পারে। এরকম যত প্রকার ফল ফুলদি আছে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসুন আমরা এই ওসরটাকে আমরা ফরজ হিসেবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উৎপাদিত জমিন থেকে যে সকল উৎপাদিত ফসল হয় তার একটা অংশ আল্লাহর দ্বীনের পথে, অর্থাৎ গরিব দুস্থ অসহায় মানবতার কল্যাণে আমরা যাতে দান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।
আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।